বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন ও অনেকের নিহতে সমব্যথী কলকাতার ছাত্রছাত্রীদের একাংশ। গত এক সপ্তাহে কলকাতায় শিক্ষার্থীদের অন্তত 4টি মিছিল বেরিয়েছিল বাংলাদেশের ছাত্র আন্দোলনের নিরাপত্তা বাহিনীর গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও নানা কর্মসূচি হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার 4টি বামপন্থী ছাত্র সংগঠন কলকাতায় একটি মিছিল করেছিল বাংলাদেশের ছাত্রদের প্রতি সংহতি জানিয়ে। মূলত বামপন্থী ছাত্র সংগঠনগুলো এ নিয়ে মুখ খুলল সাধারণ ছাত্রছাত্রীরা প্রতিবেশী দেশের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বড় বামপন্থী পার্টিগুলো এবং অন্য কোনো রাজনৈতিক দল বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে না দিয়েছে কোনো বিবৃতি, না করেছে কোনো মিছিল। কলকাতার ছাত্রছাত্রীরা বলছে তাদের ক্ষোভের কারণ মূলত দুটি। প্রথমত, বাংলাদেশের আন্দোলনরত ছাত্রছাত্রীদের সাথে সময় মতো আলোচনায় কেন বসল না সরকার। দ্বিতীয়ত, যে পদ্ধতিতে আন্দোলন দমন করা হয়েছে, বিভিন্ন ক্যাম্পাসে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী প্রবেশ করেছে, তা কখনোই মেনে নেওয়া যায় না। ক্যাম্পাসে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর প্রবেশ সবসময় কলকাতার ছাত্রছাত্রীদের কাছে অতি স্পর্শকাতর বিষয়। এর আগে 2014 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুলিশ প্রবেশ করে আন্দোলনরত ছাত্রছাত্রীদের ব্যাপক মারধর করলে তার প্রতিবাদে হোপ কলরব নামের আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভারতের অন্যান্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তা নিয়ে আন্দোলন হয়েছিল। অন্য দেশের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি বা মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রতিবাদ জানিয়ে কলকাতায় মিছিল বিক্ষোভ নতুন নয়। ভিয়েতনামের স্কোয়ারে 1989 সালে যে ব্যাপক ছাত্র বিক্ষোভ হয়েছিল তার বিরুদ্ধে যেমন কলকাতায় মিছিল বিক্ষোভ হয়েছিল, তেমনি ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধেও ব্যাপক আন্দোলন করেছিলেন সেই সময়ের বামপন্থী ছাত্রছাত্রীরা। বাংলাদেশের ছাত্রমৃত্যু এবং তাদের উপর সহিংসতার বিরুদ্ধে বৃহস্পতিবার যে 4টি বামপন্থী ছাত্র সংগঠন কলকাতায় মিছিল করেছে সেগুলোরই অন্যতম অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আইসা। সংগঠনটির রাজ্য সভাপতি রিতম মাঝি বলেছেন, এ ধরনের মিছিলগুলো আমরা করছি কারণ আমরা মনে করি যে কোনো দেশে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলোর কোথাও যদি একটা গণতান্ত্রিক আন্দোলনের উপরে এভাবে রাষ্ট্রীয় বাহিনী আক্রমণ চালায়, একের পর এক ছাত্র যুব শহীদ হচ্ছে, সেখানে আমাদের প্রাথমিক কর্তব্য তাদের প্রতি সংহতি জানানো এবং একটা কর্মসূচি নেওয়া। তিনি বলেন, বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন ঠিক কি ভুল সেটা নিয়ে আমরা এখান থেকে মন্তব্য করতে পারি না। ছাত্রদের এ নিয়ে দাবি তো সেই 18 সাল থেকে। কোনো দাবি উঠলে যে কোনো গণতান্ত্রিক নির্বাচন সরকারের তো এটাই যে প্রথম কাজ, তা নিয়ে সব পক্ষের সাথে আলোচনা করে সমাধান করা। তা না করে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ছাত্রদের আন্দোলনটাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হলো। সিপিআইএম দলের ছাত্র সংগঠন এসএফআই কেন্দ্রীয়ভাবে আগের একটি বিবৃতি জারি করে বাংলাদেশের আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। সংগঠনটির কলকাতা জেলা সভানেত্রী বর্ণন মুখার্জি বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের ঘটনাবলী নিয়ে ঠিক ভুলের বিচার হতে হবে, কিন্তু একটি মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর হস্তক্ষেপ কেন করা হলো? গণজমায়েত করে নিজেদের মত প্রকাশ করে কোনো বিষয়ে তার ভাব প্রকাশ করা, এটার মধ্যে তো কোনো অন্যায় নেই। কণ্ঠস্বর রোধ যেভাবে করা হয়েছে সেখানে এসএফআই তার বিরুদ্ধে দাঁড়িয়েছে।